cPanel এর আপডেট নিয়ে আসার পর থেকে এখন আর আগের মতো করে অ্যাডন ডোমেইন অ্যাড করা যায় না। এখন অ্যাডন ডোমেইন একটু ভিন্নভাবে অ্যাড করতে হয়। তো অ্যাড করার জন্য আমরা নিচে একটু স্ক্রল ডাউন করি, করার পরে যে ডোমেইন সেকশন থেকে ডোমেইনের মধ্যে ক্লিক করব। ডোমেইনের মধ্যে ক্লিক করার পর আমরা অ্যাডন ডোমেইন অ্যাড করার আগে আমরা যে ডোমেইনটি অ্যাডন ডোমেইন হিসেবে অ্যাড করতে চাই সেই ডোমেইনের মধ্যে আমরা এই হোস্টিং এর নেম সার্ভারটা অ্যাড করে আসবো, তা না হলে কিন্তু কাজ করবে না। তো আমরা প্রথমে যে ডোমেইনটি অ্যাডন ডোমেইন হিসেবে অ্যাড করতে চাই সেই ডোমেইনের নেম সার্ভার চেঞ্জ করব। তো আপনার যে ডোমেইন হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে ডোমেইন নেওয়া আছে সেখানে যাওয়ার পর লগ ইন করবেন। তো আমার পুতুল হোস্ট থেকে একটা ডোমেইন নেওয়া আছে, আমি সেটা অ্যাডন ডোমেইন হিসেবে আর কি সেট করব। তো সেটার জন্য লগ ইন করে নিলাম। তো এখান থেকে ডোমেইন সেকশন থেকে ডোমেইন লিস্টের মধ্যে অথবা সাইটেও দেখতে পারেন ডোমেইন লিস্ট। তো সেখান থেকে আপনি যে ডোমেইনটা অ্যাডন ডোমেইন হিসেবে সেট করতে চান, তো সেটার জন্য সেই ডোমেইনের ম্যানেজ অপশন দেখবেন, ম্যানেজ অপশন আছে, ম্যানেজ অপশনে ক্লিক করবেন। ম্যানেজ অপশনে ক্লিক করার পর আপনি স্ক্রল ডাউন করলে হয়তো উপরে অথবা বাম সাইডে বা ডান সাইডে যে কোনো জায়গায় আপনি নেম সার্ভার নামে একটা অপশন পাবেন। সেই নেম সার্ভারে ক্লিক করতে হবে। তো নেম সার্ভারে ক্লিক করার পর এখানে হয়তো এই ডিফল্ট নেম সার্ভার দেয়া থাকতে পারে, তো সেটা চেঞ্জ করবেন। এখন আপনি যে হোস্টিং এর যে নেম সার্ভারটা আপনি এখানে অ্যাড করবেন ডোমেইনে, এখন অবশ্যই আপনার সেই হোস্টিং এর নেম সার্ভার আপনার জানা নাও থাকতে পারে। আর যদি জানা না থাকে তো আপনি যেখান থেকে হোস্টিংটা বাই করছেন তাদের লাইভ চ্যাটে তাদেরকে বললে তারা নেম সার্ভারটি আপনাকে বলে দিবে, অথবা আপনার ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে যাওয়ার পর সেখানে দেখবেন উপরে নিচে কোথাও হয়তো নেম সার্ভার পেয়ে যাবেন। এরপরও যদি আপনি না পান নেম সার্ভারটি খুঁজে, তো আপনার প্রাইমারি ডোমেইন যেটা আছে, প্রাইমারি যে ডোমেইনটা আছে আপনি সেই ডোমেইনটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি নিউ ট্যাবে যাবেন। নিউ ট্যাবে আসার পর স্যার টাইপ করবেন whois.com। whois.com এ আসার পর আপনি দেখবেন যে এখান থেকে এই যে whois নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনার প্রাইমারি ডোমেইনটা এখানে পেস্ট করে দিবেন, দেওয়ার পর সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর দেখবেন যে এখানে এই যে নেম সার্ভার দেওয়া আছে, আমার যে হোস্টিং এর নেম সার্ভার সেটাই যে এখানে দেখাচ্ছে যে নেম সার্ভারটা কি। তো এই নেম সার্ভারটাই আমি যে অ্যাডন ডোমেইনটা যেটা অ্যাড করব সেটার মধ্যে কপি করে সেখানে বসে আপডেট করে দেবো, সেভ করে দেবো। তো কপি করলাম, কপি করার পর কন্ট্রোল ভি পেস্ট করলাম এবং সেকেন্ডটা, তারপরে এখানে সেকেন্ড 2 আছে, আমাকে এখানে 2 করে দিতে হবে। 2 করার জন্য আচ্ছা 2 করে দেওয়ার পর এখানে সেভ চেঞ্জেস ক্লিক করতে হবে। সেভ হয়ে গেছে। এখন আর এখানে আর কোনো কাজ নাই, এখন জায়গা সব cPanel-এ। তো ডোমেইন সেকশনে আসতে হবে। ডোমেইন সেকশনে আসার পর ডোমেইন অপশনে ক্লিক করব। ডোমেইন অপশনে ক্লিক করার পর ক্রিয়েট এ নিউ ডোমেইন। ক্রিয়েট এ নিউ ডোমেইন, আমরা যে ডোমেইনটি অ্যাড করতে চাই সেই ডোমেইনটা আমাদেরকে এখান থেকে কপি করে নেই। কপি করে নেওয়ার পর আমরা এখানে পুরো ডোমেইনটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে এই টিক মার্কটা উঠাই দিতে হবে। এই টিক মার্কটা যদি উঠাই না দেই, আমাদের যে ডিফল্ট যে ফোল্ডারটা আছে public_html এর ভিতরে কিন্তু সাবডোমেইনের ফোল্ডারটা ক্রিয়েট হবে। তো আমরা চাচ্ছি যেন সাবডোমেইনটা বাইরে ক্রিয়েট হয়, সেটার জন্য এখান থেকে টিক মার্কটা উঠাই দিতে হবে। দেওয়ার পর এখানে যা আছে তাই থাকবে, এক কথা এখানে আর কোথাও হাত দেওয়ার দরকার নেই। তারপরে আমরা সাবমিটে ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করি। এই তো আমাদের অ্যাডন ডোমেইন অ্যাড হয়ে গেছে। এখন আর আমাদের কোনো কাজ নেই। এখন আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নেই, দেখি আসলে
অ্যাড হয়েছে কিনা সেটা চেক করব। তো ওয়ার্ডপ্রেস অ্যাড করার জন্য আমরা সফটওয়্যার ক্লাস এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর ওয়ার্ডপ্রেসে আমরা ইনস্টলে ক্লিক করি। ক্লিক করার পর এখান থেকে আমাদের এই অ্যাডন ডোমেইনটা সিলেক্ট করে দিতে হবে, এটা দিতে হবে। এটা অটোমেটিক আমাদের অ্যাডন ডোমেইন অ্যাড করার পরে এটা অটোমেটিক একটা সাব ডোমেইন ক্রিয়েট করে নেয়। সো আমরা আমাদের অ্যাডন ডোমেইনটা অ্যাড করে দেব। দেওয়ার পর যদি HTTPS কানেকশন থাকে তো এখান থেকে HTTPS-টা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখান থেকে এই ডাইরেক্টরিটা চেঞ্জ করে দিতে হবে, এটা মুছে দিতে হবে, ব্ল্যাঙ্ক রাখতে হবে। না হলে আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করছি, আমি আবারও দেখাই, cPanel-এ যে আমরা ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে আমাদের ডোমেইনের, আমরা এখান থেকে স্ক্রল ডাউন করে ফাইলস সেকশন থেকে ফাইল ম্যানেজারে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করি। আমাদের আমরা যে অ্যাডন ডোমেইনটা অ্যাড করলাম সেটার ফোল্ডারটা এই যে বাইরে ক্রিয়েট হচ্ছে। তো বাইরে ক্রিয়েট যে ফোল্ডারটা হয়েছে সেই ফোল্ডারের ভিতরে আমরা ক্লিক করব। এখানে এগুলো দেখাচ্ছে, এগুলা হিডেন ফাইল, এগুলা থাক আপাতত, আমরা পরে দেখতেছি। তো আমরা যদি এই ডাইরেক্টরিটা উঠাই না দেই তাহলে কিন্তু এই ফোল্ডারের ভিতর একটা এই WP নামে ফোল্ডার ক্রিয়েট হবে, সেই ফোল্ডারের ভিতরে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে। তো এটা অবশ্যই আমাদেরকে ব্ল্যাঙ্ক রাখতে হবে। তারপর যেটা ভার্সন, ওয়ার্ডপ্রেসের কারেন্ট ভার্সন সেটাই থাকবে, এখানে আর কিছু করার দরকার নেই, এইভাবে থাকবে। আর আপনি ইউজার নেম আপনার পছন্দ মতো একটা ইউজার নেম দিবেন। আমি যেহেতু এটা টিউটোরিয়াল পারপাস করতেছি, জাস্ট অ্যাডমিন হিসাবে থাকবে। আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তো আমি যেহেতু একটা টিউটোরিয়াল পারপাস, সো আমি একটা বেসিক একটা দিচ্ছি, পাসওয়ার্ড দিচ্ছি। দেওয়ার পর এখানে আপনার ইমেল দিতে হবে। ইমেল দেওয়ার পর আর কোনো কাজ নেই, এখানে আর কিছু করার দরকার নেই। আপনার এখান থেকে অ্যাডভান্স অপশন থেকে আপনি চাইলে আপনি ডাটাবেসটা নেম এবং টেবিল প্রিফিক্স এগুলো চেঞ্জ করে দিতে পারেন, না তো অটোমেটিক জেনারেট করে নেবে। তো তারপর আমরা একটু স্ক্রল ডাউন করলে এখানে এই যে ইনস্টল পাবো, ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করতে হবে এবং ওয়ার্ডপ্রেসটা ইনস্টল নিচ্ছে। হ্যাঁ, অলরেডি আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে।